টুম্পা, এই গরমের ভিতরে এইখানে বসে রয়েছো কেন? চলো ছাদে যাই, ছাদে যাই ঠান্ডা হাওয়া খেয়ে আসি। তুমি যাও তো, আমাকে বিরক্ত করো না, একদম ভালো লাগতেছে না। আরে বাবা, তার জন্যই তো বলতেছি ছাদে চলো, ছাদে যাই ঠান্ডা হাওয়া খেয়ে আসি, ভালো লাগবে। এই মাত্র খেয়ে উঠছি, আমার পেটে এক ফোঁটা জায়গা নেই, তুমি যে খাও। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। এই রুম্পা, তোমার ভাই আবুলের জন্য মেয়ে দেখতে গেছিলা, মেয়ে কি পছন্দ হয়েছে? মেয়ে আমাদের পছন্দ হয়েছে, মেয়ের কথা শুনে ছেলে পছন্দ হয়েছে কিনা সেটা বুঝলাম না। মানে কি, মেয়ে কি এমন বলছে যে তোমরা বুঝতে পারো না যে ছেলে পছন্দ হয়েছে কিনা? মেয়ে বলছে ছেলে আমার পছন্দ হয়েছে, কিন্তু বিয়ের পর ছেলে মেয়ে কালো হলে তার দায়ভার নেবে কে? এই শুনছো, পাশের বাড়ির ভাই ভাবিরে বাইন্দা পিটাচ্ছে। মারবে না চুম্মা দেবে? মাঝরাতে কার সাথে জানি দেখা করতে গেছিল, ভাই দেখে ফেলাইছে। চলো তো গিয়ে শুনে আসি কার সাথে দেখা করতে গেছিল। তুমি যাও, আমি যাব না, আমারও দেখে ফেলছে। এই রুম্পা, তোমার মায়ের যে ডাক্তার টেস্ট করতে দিছিল, সেই টেস্ট কি করছে? সব টেস্ট করছি, কোনো টেস্টে রোগ ধরা পড়ে নাই। এখন কি পোস্টমর্টম করব? আরে গাধা, পোস্টমর্টম করে মরা মানুষের, তোর মা কি মরছে নাকি? আচ্ছা, মরা মানুষ পোস্টমর্টম করলে কি জীবিত হয়ে যায়? আম্মা, আমি বিয়ে করে নিয়ে আইছি, দেখেন মেয়ে দেখতে অনেক সুন্দর, শুধু কথা বলতে পারে না, বোবা। খুব ভালো কাজ করছিস বাজান, না কিছু বলতে পারবে না কারোর সাথে ঝগড়া করতে পারবে। বাবা অরুণ, তোর বউ এখন কি বলতিছে? আম্মা, মনে হয় আমাদের কথা শুনে আমাদেরকে গালি দিচ্ছে। কথা বলা মেয়ে বিয়ে করা উচিত ছিল, বুঝতে তো পারতাম কি গালি দিচ্ছে। গুড মর্নিং স্যার, কেমন আছেন? বাসা সবাই কেমন আছে? গুড মর্নিং, আমি ভালো আছি, আমার বাসার সবাই ভালো আছে। এবার আপনি বলেন, আপনার সমস্যা কি? স্যার আমার তো সবকিছু ঠিক আছে, আমার তো কোনো সমস্যা নাই। অবশ্যই আপনার সমস্যা আছে। অফিস শুরু হয় সকাল 9টায়, এখন কয়টা বাজে? স্যার এখন তো আমার ঘড়িতে 8:95 বাজে। এই, তুমি নাকি পাশের বাড়ির রুম্পা ভাবিকে চুম্মা দিয়ে আসছো, ঘটনা কি সত্যি? তুমি না বললা কাল রাতে তুমি স্বপ্নে দেখছো রুম্পা ভাবিরে আমি চুম্মা দিছি, তাই চুম্মা দিছি। হ্যাঁ বলছি, তাই বলে তুমি সত্যি সত্যি রুম্পা ভাবিকে চুম্মা দিবা? তুমি হয়তো ভুলে গেছো, বিয়ের সময় আমি তোমারে বলছিলাম তোমার সব স্বপ্ন আমি পূরণ করব। এই কই গেছিলে তুমি? তোমার কতবার বলছি না আমারে না বইলে কোথাও যাবা না? আরে বাবা, বিউটি পার্লারে গেছিলাম ফেসিয়াল করাতে। দেখো এখন চেহারায় অনেক গ্লেজ দিচ্ছে না? শুধু শুধু টাকা ধ্বংস করে আসো। তুমি আগেও যেরকম ছিলে এখনো তো সেরকমই আছো। বলো কি, আমাকে 5,000 টাকারটা করতে বলছিল, আমি 2,000 টাকারটা করে আসছি। দাঁড়াও, এক্ষুনি 5,000 টাকারটা করে আসি। আরে আমি তো মজা করতেছিলাম, তোমাকে তো মাধুরীর মতো লাগতেছে। দেখছো, 1,000 টাকায় মাধুরীর মতো লাগে, এবার 5,000 টাকারটা করবো, তাহলে ঐশ্বরিয়ার মতো লাগবে। এই রুম্পা, তুমি কি থাল বাসন মাজতেছো না থাল বাসনের উপর নির্যাতন করতেছো? এত শব্দ হয় কেন? তোমার যদি থাল বাসনের উপর এত মায়া লেগে থাকে তাহলে তুমিই থাল বাসন দাও। নিজের জিনিস যত্ন করে ব্যবহার করতে হয়, তা না হলে নষ্ট হয়ে যায়। পাশের বাসার ভাবিরে দেখো, আজ পর্যন্ত থাল বাসনের আওয়াজ পাই নাই। কেমনে পাবা? ভাবি কি থাল বাসন ধোয়? থাল বাসন ধোয় তো ভাই। আরে কই তুমি? শুনছো? তাড়াতাড়ি এদিকে আসো। কি হয়েছে? তোমার মা মারা গেছে না তোমার বাপ মারা গেছে? ডাকতেছো কেন? আরে কেউ মারা যায় না, ও তো একটু গলার পাওয়ারটা চেক করে দেখলাম ঠিক আছে কিনা। সরি, কিছু মনে করো না, আমি একটু আমার হাতের পাওয়ারটা চেক করে দেখলাম।